মহাকুম্ভে বিপর্যয়ে রাজ্যে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কলকাতার বাসিন্দা, রিজেন্ট পার্কের বাসিন্দা বছর 63 বাসন্তী পোদ্দারের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর খবর গতকালই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তার মধ্যে বাংলা যোগও রয়েছে, কারণ এ রাজ্যের 2 বাসিন্দার মৃত্যু হয়েছে। কলকাতার এক বাসিন্দা রয়েছেন রিজেন্ট পার্কের বাসিন্দা 63 বছরের বাসন্তী পোদ্দারের মৃত্যু হয়েছে। শনিবার না রোববার গেছে। হ্যাঁ, আমি তো কালকে শুনলাম রাস্তায়, আমি যখন আসি দোকান থেকে, সেইটাই জানি, আর কিছু না। রাত্রেবেলায় 6টা 6:30টার সময়। হ্যাঁ, ও তো আসবে তো। আমার শালি গেছে একজন, আমার মেয়ে, আমার বউ, ব্যাস আমার ছেলে, 4 জন। ফোন মারফতে বলেছে, সেখান থেকে শুনেছি। শুনে এখন তারপরে ওইখানে ফোন করেছি আমার দিদির কাছে, তখন 1টা বাজে, বড় বোনের কাছে। দেন দিদি কি খবর, কি শুনলাম? বলে হ্যাঁ ফোন নেই, এই কথা শুনলাম। তারপরে এখন ওরা হসপিটালে ছিল, এখন যেন হসপিটালে ছিল, তারপরে যেন কখন বেড়ে গেছে, তখন অনেক বেলা হয়েছে। আমি তো বাবা বলতে পারবো না কখন। আমার দিদি হয়। প্রয়াগরাজে পুণ্যস্নান করতে গিয়ে গতকালের যে ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, মর্মান্তিক ঘটনা। প্রায় বেশ কিছু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, এবং সেই নিহতদের মধ্যে কলকাতার বাসিন্দাও কিন্তু রয়েছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি 72-এর অশ্বিনীনগর। এই বাড়িতেই থাকেন বাসন্তী পোদ্দার, বয়স 63 বছর। এই বাসন্তী পোদ্দার তার 2 ছেলে মেয়ে এবং বড় দিদি, এদেরকে নিয়ে গিয়েছিলেন প্রয়াগরাজে মহাস্নানের উদ্দেশ্যে। গতকালের ঘটনায় বাসন্তী পোদ্দার বয়স 63, তার মৃত্যু হয়েছে। পরিবারের কাছে খবর এসে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবেই পরিবার কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সেখানে যোগাযোগ করা হয়েছে, মৃতদেহ কলকাতায় এসে পৌঁছাবে এবং তারপর সৎকার করা হবে। কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তারা হতবাক। এবং 2 ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে, বড়দিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মহাস্নানের উদ্দেশ্যে। সেই স্নান তো হয়নি, বরঞ্চ সেখান থেকে মৃতদেহ ফিরতে চলেছে কলকাতার বাড়িতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস বটবলার সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। রিজেন্ট পার্কের বাসিন্দার মৃত্যুর পর কলকাতা পুলিশ কমিশনের বক্তব্য কি শোনাবো। পুলিশের টিম ওখানে কথা বলে যা যা করণীয় আছে সেটা করা হবে। কলকাতা পুলিশের টিম বাড়িতে গেছে না? হ্যাঁ, গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।